আগের সুনামধন্য শাইখুল হাদিস বাংলাদেশের আলেম সমাজের শ্রদ্ধা আস্থা এবং ভালোবাসার ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দাওয়াত বারাকাতুহু। বয়ান পেশ করছেন হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দাওয়াত বারাকাতুহু। হযরত কুনার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য আজকের এই মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والديه ولعن الله من ذبح لغير الله ولعن الله من آوى محدثا ولعن الله من غير منار الأرض أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. মরহুম মোহাম্মদ দুলাল ব্যাপারী বাড়ির উদ্যোগে পঞ্চম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সভাপতি হযরত মাওলানা আবু হানিফা সাহেব, শিক্ষক গাউসিয়া রহমানিয়া হুসাইনিয়া আলিম মাদ্রাসা, সহ সভাপতি আলহাজ আবুল ফারুক মোহাম্মদ নাসিম সাহেব, পরিচালক চুবিনগর দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা। আলোচনা করেছেন মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারকাতুহুল আলিয়া, শেখুল হাদিস জামিয়া মাদানিয়া বাড়িধারা ঢাকা। মাওলানা জিয়াউর রহমান ফারুকি, পরিচালক মিফতাহুল উলুম কওমি মাদ্রাসা ফুলবাড়িয়া গাজীপুর।
মাওলানা ইকবাল হুসাইন মাহমুদি অধ্যয়নরত আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর মাহফিল পরিচালনায় সুলতান আফজাল আইয়ুবী কবি ও জনপ্রিয় আবৃত্তিকার উপস্থাপক কিশোরগঞ্জ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মৌলিকভাবে দুটি বিষয় আলোচনা করেছেন, একটি হলো আল্লাহর হক আর একটি বান্দার হক। 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুটি চূড়ান্ত ফয়সালার কথা বলেছেন। একটি চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। দ্বিতীয় চূড়ান্ত ফয়সালা, পিতা মাতার নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আপনার রব ফয়সালা করেছেন, চূড়ান্ত ফয়সালা, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন ইবাদত করার জন্য, শুধু আল্লাহর ইবাদত। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমি জিন ইনসানকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কতদিন? মৃত্যু পর্যন্ত ইবাদত করা। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ। তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন ইবাদত করার জন্য, আর আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা শিরক। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে, আর রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। এই জন্য শিরিক ছাড়া যদি কেউ মারা যায়, তার ঠিকানা একদিন না একদিন আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য বুখারীর বর্ণনা আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়রিন আই মিন ঈমান। কারো অন্তরে যদি গম পরিমাণ, জব পরিমাণ, অনু পরিমাণ ঈমান থাকে, আর সে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিয়ে মারা যায়, সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যদি শিরিক করে মারা যায়, তার জন্য জান্নাত হারাম বলি নাউজুবিল্লাহ। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। জাহান্নাম। জন্য শিরিকের চিন্তাও করা যাবে না, শিরিক মহা জুলুম। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা, কোনো অংশীদার কাউকে ডাকা, এটা হলো সবচেয়ে বড় পাপ। قال ثم أي يا رسول الله। হুজুর, এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মাআক। তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। সন্তান আপনার সাথে খাবে এই ভয়ে সন্তান হত্যা করা। ওই যে এক সন্তান হওয়ার পরে আর 6 বছর সন্তান নেন না, যে টেনশনে, কেন? কয় কে খাওয়াবে? এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপের একটা, শিরিকের পরে। সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না, আমি তাদেরকেও রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দেই। সুবহানাল্লাহ। বলেন, আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। সন্তান যারা আসবে তাদেরকে কে রিজিক দেয়? আল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আনতুজানি বিহালিলাতি জারিকা। তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ কাজে লিপ্ত হয়ে যাওয়া, ব্যভিচারে লিপ্ত হওয়া, এরপর সবচেয়ে বড় পাপ। হাদিসে 3টি বড় পাপের কথা আসছে। 1 নম্বর পাপটা হলো শিরিক করা। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুন, আমিন। তাহলে শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি কাজ করব না, শিরকি গান শুনবো না, শিরকি মজলিসের পাশ দিয়ে যাব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। এই হলো 1 নাম্বার চূড়ান্ত ফয়সালা। আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। বলেন আমার সাথে, লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত, ছোট শিরিক, ছোট শিরিক, গোপন শিরিক, গোপন শিরিক, দাজ্জালের চেয়েও ভয়াবহ অপরাধ। দাজ্জালের তো ভয়াবহ। কি শিরিক? গোপন শিরিক বা ছোট শিরিক। বুলুগুল মারাম হাদিসের কিতাব 440 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر والرياء। নবীজি বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা। ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। তোমরা ছোট শিরিকে লিপ্ত হবা, রিয়া, লোক দেখানো ইবাদত। ইয়াকুলুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া। লোক দেখানো ইবাদত যারা করে কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, যাও তোমরা তাদের কাছে যাও যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা দুনিয়াতে, তাদের কাছে যাও। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। দেখো তাদের কাছে কোনো প্রতিদান তালাশ করে পাও কিনা। যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা তাদের কাছে গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কিনা। কিয়ামতের মাঠে বল
সেটা ওয়াজ করি যারা আমরা আলোচক, এদেরকেও বলবে আল্লাহ তাআলা, তুমি ওয়াজ করছো কেন? যে আল্লাহ মানুষ আমাকে বলবে বাহ বাহ কত বড় বক্তা। এই নিয়তে হলে তো যাও, যাদের কথা শুনতে বলছো এদের কাছে যাও। আল্লাহ হেফাজত করেন। আমিন। সহিহ ইবনে খুজাইমা হাদিসের কিতাব 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس, নবীজি বের হলেন, বের হওয়ার পর বললেন, হে লোক সকল, ইয়াকুম শিরকাস সারাইর, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। নবীজি বের হয়ে জনগণকে বললেন, ও জনগণ, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। ক্বালু ওয়া মা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ, হুজুর গোপন শিরিক কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি, কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজ সুন্দর করে এই নিয়তে মানুষ যেন তার নামাজ দেখে তাকে বাহবা দেয় আর বলে বাবা কত সুন্দর নামাজ। নবীজি বলেন, যালিকা শিরকুস সারাইর, এটাই হলো গোপন শিরিক। কেউ নামাজ পড়ছে, নামাজ এই নিয়তে সুন্দর করছে মানুষ যেন দেখে বলে বাবা কত সুন্দর নামাজ, নবীজি বলেন এটাই গোপন শিরিক। আল্লাহ হেফাজত করেন। আমিন। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, আপনি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতেছেন আর ইবাদতটা খুব সুন্দর করছেন, মানে ধীরস্থির ভাবে রুকু সিজদা করতেছেন, একজন আপনার প্রশংসা করছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, হুজুর এটাও কি গোপন শিরিক? নবীজি বললেন, না, এটা শিরিক হবে না। তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের জন্য নগদ সুসংবাদ। সুবহানাল্লাহ। এটা মুমিনের জন্য নগদ সুসংবাদ। এবার একটু বলেন গোপন শিরিক গোপন শিরিক দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুত তারগীব, এই কিতাবের 30 নম্বর হাদিস। خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نتذاكر الدجال, সাহাবীগণ বলেন, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম, আল্লাহর নবী আমাদের সামনে আসছে, আসার পর দেখে আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করি। নবীজি আমাদেরকে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে বলবো না এমন ব্যাপারে, যেই বিষয়টা আমি তোমাদের ব্যাপারে দাজ্জালের চেয়ে বেশি ভয় করি? আচ্ছা, দাজ্জালের চেয়ে বেশি ভয় করি এমন একটা বিষয় কি তোমাদেরকে বলবো না, যেটা আমি তোমাদের ব্যাপারে দাজ্জালের চেয়ে বেশি আশঙ্কা করি, যে দাজ্জালের ফিতনার চেয়ে এই ফিতনায় তোমরা বেশি জড়িয়ে পড়ে কিনা? তাহলে এটা আমাদের জানা দরকার আছে না? হ্যাঁ। فقال رسول الله صلى الله عليه وسلم الشرك الخفي, নবীজি বললেন, গোপন শিরকে তোমরা লিপ্ত হবা, এই বিষয়টা তোমাদের ব্যাপারে আমি দাজ্জালের চেয়ে বেশি আশঙ্কা করতেছি। দাজ্জালের ফিতনায় যে পড়বা তোমরা, এর চেয়ে বেশি আশঙ্কা করি যে তোমরা গোপন শিরকে জড়িয়ে পড়বা। বেশিরভাগ মানুষ এখন গোপন শিরিক, লোক দেখানো ইবাদতে ব্যস্ত, একদম সব সেক্টরে আমরা যা করতেছি কেমন যেন আমাদের মাকসাদ হয় কে কি বলবে। মাহফিল করি, মাকসাদ হয় উত্তর পাড়ার চেয়ে আমগো লোক বেশি হতে হবে। দক্ষিণ পাড়া মাহফিল করে তো তাদের মাকসাদ হয় আমগোটা বেশি হতে হবে। মাকসাদ হয় ওই হুজুর ওই মাহফিলে কান্দাইছে যে পরিমাণ, আমগোটার চেয়ে বেশি হইতে হবে। এই হলো। আর আলোচক সাহেবের মাকসাদ কি হয়, যে সেখানে গেলাম মাঠটা ধরে রাখতে হবে। কি রাখতে হবে? মাঠ ধরে রাখা মানে কি? অনেক সময় বলে এলাকা কিন্তু ধরে রাখতে হবে, মাঠ ধরে রাখতে হবে, মাঠ ছাড়া যাবো না। মানে কি মাঠ ছাড়া যাবো না? এটা কি বিষয়টা? মানে বুঝায় যে এই এলাকায় আপনি শুধু ওয়াজ করবেন আর কাউরে আসতে দিবেন না। কেন? যে আল্লাহর কথা বলবে সেই আসবে, যে রসুলের কথা বলবে সেই আসবে। মানে অনেক সময় এরকম বলে, আমি জানেন সাধারণত আমি দূরে যাই না সফরে, তো অনেক সময় বলে অমুক রে আনেন আলোচনা করবে, উনি কোরআন হাদিসের কথা সুন্দরভাবে বলে। তো বলে না না, আপনার মাঠ নষ্ট করা যাবে না। মাঠ নষ্ট মানে আমি গেলেও কোরআন কথা বলবো, হাদিসের কথা বলবো, উনিও বলবেন। মাঠ নষ্ট আর অনষ্টের কি? এই হলো হালাত।
তো এইটা কি আপনার আল্লাহর জন্য কাজ করা? কেন হচ্ছে এমন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। ছোট শিরিক, গোপন শিরিকে ম্যাক্সিমাম মানুষ জড়িয়ে আছে। নবীজি এটা আশঙ্কা করছে। এই হলো 1 নাম্বার চূড়ান্ত ফয়সালা, ইবাদত হবে শুধু কার? আল্লাহ। 2 নাম্বার চূড়ান্ত ফয়সালা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার আনুগত্য করবা, তাদের নাফরমানি করবা না। সহিহ মুসলিমের বর্ণনা 2549 নম্বর হাদিস, 2549। জাআ রাজুলুন ইলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ আবতাগিল আজরা মিনাল্লাহ। হুজুর, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আপনার কাছে হিজরত এবং জিহাদের ব্যাপারে বায়াত হব, এই জন্য আসছি। বুঝে আসছিনি সবার? মানে তিনি আল্লাহর কাছে পরিপূর্ণ প্রতিদান চায়, এই জন্য নবীজির কাছে আসছে, জিহাদ এবং হিজরতের বায়াত হবে। فقال رسول الله صلى الله عليه وسلم هل من والديك أحد حي? নবীজি বললেন, তোমার মা বাবা দুইজনের কেউ জীবিত আছে কিনা? সাহাবী জবাব দিলেন, বাল কিলাহুমা, হুজুর দুইজনই জীবিত আছে। নবীজি বললেন, ফাহাল তাবতাগিল আজরা মিনাল্লাহ, তুমি আল্লাহর কাছ থেকে যদি পরিপূর্ণ প্রতিদান কামনা করো, ফারজি ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতাহুমা, মা বাবার কাছে ফিরে যাও, তাদের সাথে উত্তম আচরণ করো, এটার মাধ্যমেই আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। সহিহ বুখারীর বর্ণনা 3004 নম্বর হাদিস। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাআযানাহু ফিল জিহাদ, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিহাদের অনুমতি চাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم أحي والداك, নবীজি বললেন, তুমি জিহাদ করতে চাও, তোমার মা বাবা দুইজনের কেউ জিন্দা আছে কিনা? সাহাবী জবাব দিলেন, জি হুজুর দুইজনই জিন্দা আছে। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, এটাই আল্লাহর পক্ষ থেকে জিহাদের প্রতিদান পেয়ে যাবা। মুসনাদে আহমদ 15538 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবী নাম জাহিমা, বলেন কি নাম? জাহিমা। আবার জাহিমা। জাহিমা। আন্না জাহিমাতা আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী জাহিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আরাদতু আন আগযুয়া ওয়া ক্বাদ জিতুকা আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ। ভাই একটু ওই যে আওয়াজগুলো একটু কমান যায়, ডান পাশের বাম পাশের, এই যে কানে আইসা লাগতেছে, একটু কমায় দেন। হ্যাঁ। জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি, জিহাদের নিয়ত করেছি, হুজুর আপনার কাছে আসছি পরামর্শ করার জন্য। নবীজি বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে কিনা? সাহাবী বললেন, জি হুজুর আমার আম্মা আছে। নবী বললেন, ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, মায়ের সেবা করা আবশ্যক করে নাও, নিশ্চয়ই আল্লাহর জান্নাত মায়ের 2 পায়ের নিচে। সুবহানাল্লাহ। মায়ের সেবা করা আবশ্যক করে নাও, মায়ের 2 পায়ের নিচে আল্লাহর জান্নাত। হাদিসে মায়ের কথাও 3 বার আছে। সাহাবী প্রশ্ন করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, মা বাবা দুইজনের মধ্যে হুজুর কার সাথে আমি শিষ্টাচার বজায় রাখবো, ভদ্রতার আচরণ করব, বেশি সেবা করব, কার? নবীজি বললেন, উম্মা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, এরপর কার? নবী বললেন, তোমার মা। আবার প্রশ্ন করলেন, এরপর কার? নবীজি বললেন, তোমার মা। এরপর বললেন, সুম্মা মান, হুজুর এরপর কার? নবীজি বললেন, আবুকা, তোমার বাবা। মায়ের কথা কয়বার বললেন? 3 বার। বাবার কথা 1 বার। কেন বলছে? মা এমন 3টা কষ্ট সহ্য করে, যে কষ্টগুলা বাবা কখনো সহ্য করে না। হামালাতহু উম্মুহু কুরহা, মা তার সন্তানকে কষ্ট করে পেটে ধারণ করে। ওয়া ওয়াদাআতহু কুরহা, কষ্ট করে মা তার সন্তানকে প্রসব করে। এই হলো 2টা কষ্ট। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা,
আর আরেক জায়গায় ওয়াফিসালুহু ফি আমাইন, এটাই ফতুয়া, হ্যাঁ হানাফি মাযহাবের ফতুয়া এটা। 2 বছরে দুধ ছাড়ায়, মানে 2 বছর মা দুধ পান করায়। তো একজন বাবা চাইলেও দুধ পান করাইতে পারবে না, তাহলে মা পেটে নেয়, মা প্রসব করে, মা দুধ পান করায়। এই 3 কষ্ট বাবা কোনোদিনও করে না, মা করে। এই জন্য নবী বললেন মা মা মা, এরপরে বললেন বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। তো বললেন তুমি তোমার মায়ের সেবা আবশ্যক করে নাও, মায়ের 2 পায়ের নিচে আল্লাহর জান্নাত। সামনের দিকে আগাই চলেন আমরা। এরপর আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার কাছে তোমার মা বাবার 2 জনের একজন অথবা 2 জন যদি বার্ধক্যে উপনীত হয়, বয়সে বুঝে গেছে, বুড়া বুড়ি, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, বৃদ্ধ বৃদ্ধা বা বার্ধক্য, বলেন বার্ধক্য, মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে তাদের সেবা করে জান্নাত কামাই করতে যদি না পারেন, আপনি হতভাগা, বলেন নাউজুবিল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 2551 নম্বর হাদিস, 2551। قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه, নবীজি বলেন ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা। সাহাবীরা বললেন হুজুরকে? فقال رسول الله صلى الله عليه وسلم من أدرك عنده أبويه الكبار, যার কাছে তার মা বাবা বার্ধক্যে পৌঁছে যায়, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সন্তান যদি মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে না পারে, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। তোমার মা বাবা বার্ধক্যে পৌঁছেছে তোমার ঘরে, তোমার কাছে, আর তাদের সেবার মাধ্যমে তুমি জান্নাত কামাই করতে পারলা না, নবী বলেন এটা হতভাগা, হতভাগা, হতভাগা সন্তান। বলি নাউযুবিল্লাহ। সামনে আগায় কি বলে দেখেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা 2 জনের একজন অথবা 2 জন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফিন, তুমি উফ শব্দটাও কখনো বলবা না, বলেন উফ। উফ। পাশের রুমে আপনার বৃদ্ধ বৃদ্ধা মা ঘুমায়, প্রচন্ড শীতের রাত, তাদের কাশি উঠছে, তো কাশতেছে, আর আপনি বললেন থুর, এই যে থুর বলা যাবে না। আপনি পাশের রুম থেকে আর বুড়ার যন্ত্রণার বাঁচি না, আস্তাগফিরুল্লাহ বলা যাবে না। ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবা যদি তোমার কাছে বার্ধক্যে পৌঁছে যায়, 1 নাম্বার কথা শুনবা, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দটাও কখনো বলবা না। বলেন বিরক্তি প্রকাশ করব না, বলেন বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোন বাক্য বলবো না। বাক্য বলবো ফালা না। তাকুল্লাহুমা উফিন মানে 3টা, উফ বলবা না, বিরক্তি প্রকাশ করবা না, বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবা না। মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, অনেক সন্তান তো মা বাবারে অভিশাপও দিয়ে দেয়। অভিশাপ কে কারে দেয়? ছেলের মারে দেয়। এটা কোনো কথা? মানে হে কি অভিশাপ দেয়? হে জানেও না যে হের অভিশাপ এটা লাগবে না, উল্টা আল্লাহ তারে অভিশাপ দেয়। যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয়? আল্লাহ। হ্যাঁ, ইমাম সাহেবের কাছে এসে বিচার দেয়, হুজুর আজরাইল এত ঘরে আসে, এই বুড়াটারে দেখতে পারে না? নাউজুবিল্লাহ। রাগ করে বইলা ফেলে, বন্ধুদের সাথে বলে, আর বলিস না, পেডের বাঁচতাছি না, মরতে পারে না, এটা নাউজুবিল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, মন দিয়ে শোনেন, 1978 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে 4 শ্রেণীর অপরাধীকে আল্লাহ অভিশাপ দেয়। কয় শ্রেণী? 4 শ্রেণী। আমাদের আলোচ্য বিষয় হলো মা বাবা, তো যেহেতু হাদিসে আরো 3টা অপরাধের কথা আসছে, আমরা 4টাই জেনে নিই। হ্যাঁ, মন দিয়ে শুনেন। লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা সবাই মুখস্থ করে ফেলি। মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়, আবার মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। এগুলো 1 নাম্বার অপরাধী। ওয়ালাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। নাউযুবিল্লাহ। ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসা,
যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। এই চেয়ারের মধ্যে কোনো বেদাতিকে আপনারা বসায় দিলেন, আর রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে নাচাইলো, গাওয়াইলো, আর কত কিছু বললো, একের পর এক বেদাত সাপ্লাই দিল, আর বলল এগুলার কোনো দলিল লাগে না, প্রেম হলো সবচেয়ে বড় দলিল বলে দিল। মনে করেন কোন বেদাতিকে আশ্রয় দিলেন আর বলে দিল, আর আমার নাম ধরে ধরে কাফের ইত্যাদি যা বলার বলে ফেললো, আর বললো তো মনে করেন বলে ফেললো কি যে বেদাত সাপ্লাই দিল, আর সাপ্লাইয়ের সুযোগটা কারা করছেন? কিছু আয়োজক আপনারা এখানে এসে কোনো বেদাতিকে বসাইছেন, আর তিনি বেদাত সাপ্লাই দিতেছে, যারা সুযোগ করে দিলেন। নবীজি বলেন লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। নিজের এক কাটা জায়গা দিয়ে দিলেন, জমি দিয়ে দিলেন, এক গন্ডা, ও বেদাতি তুমি এই জায়গায় আস্তানা বানাও, বানানোর পর আমরা দুইজনে মিলামিশা বেদাত সাপ্লাই করবো, আস্তানা বানানোর সুযোগ করে দিলেন। আর ঘটনা চক্রে তুমি যদি মারা যাও, এরপর তো আমার ব্যবসা পুরাই খারাপ। প্রথমে হইলো আস্তানা বানাইলেন, আর তুমি মারা যাওয়ার পরে ব্যবসা তো বাস আমার কে ঠেকায়। এই যে বেদাতের সুযোগ করে দিলেন, আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ। এখন এই জায়গায় অনেকে মনে মনে বলতে পারে, হুজুর কথাটা কারে বললো? যে বেদাতি করে তারে। হুজুর বেদাতি কে? যে বেদাত করে। কে যে সেটা, সেটাই তো সে। আরে হুজুর সেটা কে? সেটাই সে। কে যে বেদাত করে? হুজুর বেদাত কে করে? যে করে। আপনি করেননি যদি বলেন হ, তো ওয়াজ আপনেরই করছি। আর যদি বলেন যে না হুজুর মাশাআল্লাহ কি বলেন, আমি তো এগুলা করি না, তো আপনার টেনশনের কি আছে? যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। যেই ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে ফেলে তাকে আল্লাহ অভিশাপ দেয়। খাম্বা ছিল এখানে জমিনের, এই যে এখানে খাম্বা ছিল, এই পাশে আপনার জমিন, খাম্বা হঠাৎ এখানে এসে পড়ছে। তো বললেন ঘটনা কি? আপনার খাম্বা তো এখানে ছিল, এখানে কেন? এটা পাওয়ার। এটা কি কতদিন? কয় যতদিন আসি। আবার পাওয়ার নেই, আবার চলে আসবে এখানে। এটা মালিকানা, এটা কি পাওয়ার। এই পাওয়ার যে দেখাচ্ছে বলে দিয়েন আল্লাহর পাওয়ার হলো তুমি যতদিন খুঁটি এই জায়গায় রাখবা, তোমার উপর আল্লাহর অভিশাপ। জমিনের নিশানা পরিবর্তন করে, আসেনি মানুষের উপর, জমিন আত্মসাৎ করে। আল্লাহ হেফাজত করেন। তাহলে 4 শ্রেণীর অপরাধীর কথা বলা হলো। লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, বলেন মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। এগুলা অভিশপ্ত কাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো আসেন মূল আলোচনায় চলে যাই। ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটা বলবা না, বিরক্তি প্রকাশ করবা না, বিরক্তি সূচক কোনো শব্দ বলবা না, মা বাবাকে অভিশাপ দিবা না, 1 নাম্বার। দ্বিতীয় আল্লাহ তাআলা নির্দেশনা হলো ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কখনো ধমক দিবা না। কি দিবা না? ধমক দিবা না। 3 নাম্বার কুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে নম্র কথা বলবা, ভদ্রভাবে কথা বলবা, নরম সুরে কথা বলবা। আপনি শহরে থাকেন, বেড়াইতে আসছেন, মানে বেড়াইতে বলতে বাড়িতে ছুটিতে আসছেন। আপনার বুড়া মা বাবা তারা কি চায় জানেন? ছেলে আসছে, পানের বাটাটা নিয়ে আপনার সামনে বসবে, বসার পর বলবে বাজান একটু বস, কথা আছে। আপনারে বসায়া এই দুনিয়ার কথা বলবে। এমনও হইতে পারে যে কথাগুলো আপনার জানা আছে, মানে এমনি বলতেছে, আপনি মন দিয়ে শুনবেন, খুব গুরুত্ব দিয়ে শুনবেন, বুঝাবেন আব্বা জি, আর বলবেন যে আব্বা বলেন, যে আম্মা বলেন, দোয়া কামাই করতেছেন, দোয়া 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 কামাই করতেছেন। কথা বলতেছে না, বলতেছে আমগো পুকুরটাই করতে হবে, জমিটাই করতে হবে, মানে আপনি কিন্তু সব জানেন, তারপরে বলতেছে ওই মন চায় আর কি, একটু পাইছে তো আপনারে, মন চাই একটু কথা বলি। এই যে ওনার মন চাইতেছে আপনার আব্বা আম্মার, আপনারা তো পায় না, মোবাইলও ভালো বুঝে না যে একটু আপনার সাথে কথা বলবে, তাই অনেকদিন পরে আসছেন, চায় যে আপনার সামনে বসে একটু কথা বলবে। তো আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, নম্র সুরে কথা বলবা, ভদ্রভাবে কথা বলবা। কারণ তুমি ছোটবেলায় একটা কথা 100 বার বলছো, চিপস আইসক্রিম কতবার চাইছো, তোমার আব্বা আম্মা একবারও রাগ করে নাই। এখন তারা বার্ধক্যে পৌঁছেছে, শিশুদের মতো হয়ে গেছে, এক কথা বারবার বলতেই পারে, তুমি হাসি মুখে সব শুনবা আর সুন্দর কথা বলবা।
4 নাম্বার ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে বিনয়ী হও, দয়ার ডানা বিছিয়ে দাও। 5 নাম্বার ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যতবার দুনিয়াতে দোয়া করবেন ততবার এটা বলবেন, বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পৃথিবীতে যতবার দোয়া করব এই দোয়াটা করব, হে আমার রব, আমার মা বাবা যেমন শৈশবে আমাকে লালন পালন করেছে, কত মায়া করে যত্ন করে, মাবুদ তেমনি ভাবে আপনি দয়া করে মায়া করে আমার আব্বা আম্মার প্রতি দয়া করেন, রহম করেন। কামা বলছে না, কামা কামা রব্বায়ানি, কামা যেভাবে আমাকে, তো আমাকে যেভাবে ছোটবেলা আপনার আব্বা মা কিভাবে বলছে, খুব যত্ন করে মায়া করে, আল্লাহ যেভাবে শৈশবে আমাকে আমার মা বাবা আদর করে যত্ন করে লালন পালন করছে, আল্লাহ আপনি আমার আব্বা আম্মাকে এইভাবে একটু মায়া করে দয়া করে তাদের প্রতি রহম করেন। তো মা বাবার জন্য দোয়া করবেন, আর দুনিয়াতে বেঁচে থাকলে তাদের দোয়া কামাই করবেন। হ্যাঁ, তাদের দোয়া কি করবেন? কামাই করবেন। আবু দাউদের হাদিস 1536 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না, 3 ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1 নম্বর দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া। 2 নম্বর ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3 নম্বর ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। এই 3 ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, তাদের দোয়া কবুল হয়ে যায়। এক্ষেত্রে মনে রাখবেন, মা বাবার বদদোয়াও কবুল হয়ে যায়, তাই বদদোয়া কামাই করা যাবে না। আল্লাহ হেফাজত করেন। ছেলে যারা আছেন বলেন, বাবার সাথে দিনের বেলা রাস্তায় যখন হাঁটবো, বাবা সামনে হাঁটবেন, আমি পিছনে হাঁটবো। রাতে বাবার সাথে যখন হাঁটবো, আমি সামনে হাঁটবো, বাবা পিছনে হাঁটবেন, যেন রাতের অন্ধকারে কোনো বিপদ আসলে আমি বিপদটা মোকাবেলা করি, আমার বাবা যেন নিরাপদ থাকেন। বুঝে আসছেন? ওমর ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করা হলো, কাইফা বিররু ইবনিকা বিকা, আপনার ছেলে আপনার সাথে কেমন আচরণ করে আপনার কাছে জানতে চাই। ওমর ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেন, মা মাশাইতু নাহারান ইল্লা ওয়া হুয়া খালফি, আমি যখন দিনের বেলা পথ চলি আমার ছেলেটা আমার পিছনে থাকে। ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি, আমি যখন রাতে পথ চলি আমার ছেলেটা আমার সামনে চলে, আমাকে সেফটি দেয়, আমাকে নিরাপত্তা দেয়। ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতা, আমি নিচে থাকলে আমার ছেলেটা কখনো বাসার ছাদে ওঠে না। আমি নিচে আছি, ছেলে বাসার ছাদে ওঠে না, কারণ বাবা নিচে, আমি ছাদে উঠি কিভাবে? এটা ভদ্রতা, এটা শিষ্টাচার, গুনাহ হবে না। আপনার আব্বা নিচে থাকলে আপনি ছাদে উঠবেন, এটা কেউ বলবে না যে হারাম কাজ করছেন। কিন্তু উনি বলতেছে আমি নিচে থাকলে ও কখনো ছাদে ওঠে না, যে আব্বা নিচে, কেমনে ছাদে উঠি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর সমস্ত সন্তান যারা আছি আমরা, আমাদেরকে গুরুত্বপূর্ণ 3টা কথা বলছেন। লা তুসাম্মিহি বিসমিহি, বাবার নাম ধরে কখনো ডাকবা না। ওয়ালা তামশি আমামা, বাবার সামনে কখনো চলবা না। ওয়ালা তাজলিস ক্বাবলা, বাবার সামনে কখনো বসবা না। আল্লাহ আমাদেরকে ভদ্রতাগুলা বজায় রাখার তৌফিক দান করুন। আসলে উদ্দেশ্য হলো আব্বা আম্মাকে যথাসম্ভব খুব ভদ্রভাবে তাদের সাথে চলাফেরা করা, কোনোভাবে যেন আমাদের দ্বারা কোনো বেয়াদবি না হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তাদের বদদোয়া থেকে হেফাজত করেন। গুরুত্বপূর্ণ কথা সেটা হলো, মা বাবা যদি আপনাকে নাফরমানির কথা বলে সেক্ষেত্রে কি করবেন? বলেন, ভদ্রতার সাথে তাদের এই কথা প্রত্যাখ্যান করতে হবে। মা বাবা নাফরমানির কথা বললে ভদ্রতার সাথে এটা কি করতে হবে? প্রত্যাখ্যান। সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা
وصاحبهما في الدنيا معروفا। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, মা বাবার এই কথাটা মানবা না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে সদ্ভাব বজায় রাখবা। মা বাবা আপনাকে ঘর থেকে বের করে দিছে, কেন? শিরিক করেন না দেখে। এই তুই মাজারে গিয়ে সেজদা দিবি, তো আপনি বলবেন আব্বা আমি এটা পারবো না, যা ঘর থেকে বের হয়ে যায়। তো বের হয়ে গেলেন, ঢাকা চলে গেছেন। চলে যাওয়ার পর ফোন দিছেন আপনার আব্বা আম্মারে, ফোন ধরে না, রাগ কইরা আমগো কথা শোনে না, ফোন ধরিম না। আচ্ছা ঠিক আছে। তারপর কি করবেন আপনি? প্রতিবেশী যারা আছে তাদেরকে ফোন দিয়ে বলবেন আব্বা খাইছে কিনা, আম্মা খেয়েছে কিনা, ঘরে চাল ডাল আছে কিনা, তাদের অন্ন বস্ত্র বাসস্থান, তাদের স্বাস্থ্যের খোঁজ খবর আপনি রাখতে হবে। যদিও তারা আপনাকে খালি নাফরমানির কথা বলে, তো আপনি কিন্তু সন্তান হিসাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। রাগ করে কথা বলে না, খাবার পাঠাইতে হবে, তাদের সব খোঁজ খবর রাখতে হবে। অসুস্থ হয়ে গেছে, আপনি নিতে হবে হসপিটালে। তাহলে কি শিখলাম? নাফরমানির কথা বললে মানব না, তবে তাদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। নবীজির একজন সাহাবী নাম সাদ রাদিয়াল্লাহু তাআলা, কি নাম? সাদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছে, আর তার আম্মা হলো মুশরিকা। মা তার সন্তানকে বলে, আরবি বুঝে তো, মানে মা মুশরিকা কিন্তু আরবি বুঝে তো, তো মা তার সন্তানকে বলে তুই কেমন সন্তান হইলে, আমার কথা শোনস না? আল্লাহ না বলছে মা বাবা যা বলবে সব শুনবি? বুঝেন, মানে অমুসলিম মা মুসলিম ছেলেকে বলতেছে তোদের যে ধর্মীয় গ্রন্থ, তো আল্লাহ না বলছে তোরা আল্লাহ যে মা বাবার আনুগত্য করতে হবে, তো আমার কথা শুনুস না কেন? আম্মা কি করব বলেন? তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদকে অস্বীকার কর। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো সন্তান বলতেছে আম্মা এটা কি কোনো কথা? আল্লাহ না বলছে মা বাবা যা বলবে সব শুনতে হবে? চিন্তা করেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম থেকে বের হওয়ার জন্য কোনোভাবেই রাজি হয় না, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন ওয়াল্লাহি লা আত'আমু তা'আমান ওয়া লা আশরাবু শারাবান হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি পানাহার করব না, আমি খাবার খাবো না, আমি পান করব না, এতে আমার মরণ হয়ে গেলে হবে, হয়তো আমি মরে যাব, না হয় তুই মুহাম্মদকে অস্বীকার করবি। সন্তানকে বলতেছে তোর সামনে দুইটা অপশন, এক আমি না খাইতে মারা যাব, দুই তুই মুহাম্মদকে অস্বীকার করবি। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমার সাথে বলেন, একদিকে ঈমান বলেন, আর একদিকে মা। ছেলে বড় বিপদে, একদিকে ঈমান আর একদিকে মা। আমি কি নবীরে অস্বীকার করব? আবার মা খাইতেছে না, মা মারা যাবে, কি করবো আমি? পেরেশান। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে পেরেশান দূর করে দিলেন। সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। সূরা লোকমানে আলা আন তুশরিকা বি, আর সূরা আনকাবুতে লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। নবী আপনি আপনার সাহাবী সাদকে জানায় দেন, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, মা বাবার এই কথাটা তুমি মানবা না, মানার কোনো প্রয়োজন নাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা তার মাকে জানায় দিলেন, আম্মা 100 বার যদি আপনি জীবন ফিরে পান, আবার 100 বার যদি মৃত্যু হয়ে যায়, 100 বার আবার আপনি জীবন ফিরে পাওয়ার পরও যদি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার জন্য, আম্মা আমার পক্ষে আমার নবীকে অস্বীকার করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। মা চিন্তা করলো কি আর করা, ও তো অস্বীকার করবে না। তো বলতেছে আম্মা আপনি খান, কিছু করার নাই, আল্লাহ বলে দিছে, তো আপনি বলছেন আপনার কথা মানতে হবে, এটা আল্লাহ বলছে, এখন আল্লাহ বলে দিছে নাফরমানির কথা মানা যাবে না। তখন মা খাইছে, কি করবে আর। তো এখান থেকে শিখলাম কি, নাফরমানিমূলক কথা মানা যাবে না, শোনা যাবে না, তবে তাদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। তো 5 নম্বর অংশে ছিলাম আমরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করা। বলেন মা বাবার জন্য কি করা? দোয়া করা। আবু লাহাবের সন্তান ছিল, সম্পদ ছিল, বড় গর্ব করতে এগুলা নিয়ে। সূরা লাহাবের 2 নম্বর আয়াতে আছে, দেখবেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ, আবু লাহাবের সন্তান তার কোনো কাজে আসে নাই।
বদর যুদ্ধের 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়। বসন্তের রোগে আবু লাহাব মারা যায়। আবু লাহাব মৃত্যুবরণ করার পর আবু লাহাবের সন্তানরা পালিয়ে যায়। বসন্তের রোগীরে যদি আমরা ধরি, বসন্ত রোগে মারা গেছে, তারে ধরলে আমাদের শরীরে রোগ আসতে পারে, এটা তাদের আকীদা ছিল, অন্ধবিশ্বাস ছিল। সন্তানরা পালায় গেছে। 3 দিন পর লাশ পইচা গন্ধ বের হওয়া শুরু হয়েছে। খবর দিছে, কোথায় আছো? তোমাদের বাবারে কি করবা করো, কারণ কেউ ধরতেছে না এই লাশ। পরে আবু লাহাবের 2 সন্তান, একজনের নাম উতবা আর একজনের নাম উতাইবা, এই 2 সন্তান আসছে। আসার পর আরেকজনের সহায়তায় বাবার লাশটা মক্কার উঁচু ভূমিতে নিয়ে একটা গর্ত করছে। ওই গর্তের মধ্যে লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে এই লাশ ওই গর্তের মধ্যে ফেলাইছে। ওই যে করোনার সময় আপনার কোটিপতির সন্তান হুজুরদেরকে ফোন দিয়েছে না, হুজুর আমার আব্বার লাশ পড়ে আছে, এটারে কি করবেন করেন, আপনি মরলে মরেন, বাঁচলে বাঁচেন, আপনি হুজুর মানুষ, মরলে কি আর বাঁচলে কি, আমি সেফ থাকতে হবে, আমার বিশাল বড় ব্যবসা আছে, এগুলা দেখতে হবে। আর আপনি হলেন হুজুর মানুষ, আপনি মরে গেলে কি আর বাঁচলে কি, জিন্দা থাকলে কিছুদিন সুবহানাল্লাহ পড়বেন, মরে গেল তো শেষ হয়ে গেলেন। তো এরকম আপনার ওই আবু লাহাবের 2 সন্তান আইসা বাপের লাশটা নিয়ে গেছে, মক্কার উঁচু ভূমিতে নিয়ে গর্ত করে এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে লাশ ফেলে দিছে কবরে, ওই আপনার গর্তের মধ্যে। আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু, সম্পদ কোনো কাজে আসে নাই। ওয়ামা কাসাব, এই ওয়ামা কাসাবের তাফসীর হলো ওয়ামা কাসাবা বিন ওয়ালাদ, যেই সন্তান সে আল্লাহর পক্ষ থেকে কামাই করছে, এই সন্তানও কোনো কাজে আসে নাই। এজন্য দুনিয়াতে এমন সন্তান রাখা, যেই সন্তান আপনার মৃত্যুর পরেও কাজে আসবে, এমন সন্তান রাখা। আবু দাউদের হাদিস 2880 নম্বর হাদিস, 2880 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة, মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ বন্ধ হয়ে যায়, 3টা বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম রাখা যাওয়া যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, হুজুরের হাজার হাজার ছাত্র এখন জীবিত আছে, যারা হাজার হাজার শাইখুল হাদিস, আল্লাহু আকবার, আর মৃত্যুবরণ করছে অনেকে। আবার মুহাদ্দিস মুফতি তো আছে জীবিত। এই যে তাদের এলেম অন্যরা উপকৃত হচ্ছে, হুজুরের কবরে আল্লাহ সওয়াব পৌঁছায় দিচ্ছে। সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম রাখা যাওয়া যে এলেমের মাধ্যমে উপকৃত হলে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ নাম শুনছেন না সবাই? শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক দামাত বরকাতুহুমের আব্বা, পিতা, সম্মানিত পিতা। এই শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির হাজার হাজার ছাত্র শাইখুল হাদিস। চিন্তা করেন কি তৈরি করে গেছে দুনিয়াতে। আল্লাহু আকবার, 60 বছরের বেশি বুখারী পড়াইছে। আল্লাহু আকবার। কয় বছরের বেশি? এ হলো 2 নাম্বার। 3 নাম্বার ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন সন্তান রেখে যাওয়া যে সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, মায়া করেন। ইরহামহুমা, তাদের প্রতি রহম করেন, যেভাবে তারা শৈশবে আমার প্রতি মায়া করেছে, আমাকে অতি যত্ন করে লালন পালন করেছে। তো মা বাবার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাদের মা বাবা মৃত আছে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনার মৃত মা বাবার জন্য যতবার দোয়া করবেন তাদের মর্যাদা ততবার বাড়বে, যত দোয়া তত বাড়ে, যত দোয়া তত মর্যাদা বাড়ে। কারণ আপনি সিদ্ধান্ত নেন আপনি কয়বার দোয়া করবেন, যতবার করবেন ততবার মর্যাদা। মুসনাদে আহমদ 10618 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع الدرجة في الجنة إن الله لا يرفع الدرجة للعبد الصالح في الجنة, আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতে বাড়ায়। সুবহানাল্লাহ। নেককার বান্দা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমার মর্যাদা কেন বাড়ানো হলো? আল্লাহ বলেন, বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার পড়ার কারণে যতবার পড়েছে ততবার তোমার মর্যাদা বাড়ায়া দিলাম। মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করবেন। 10 টাকা সামর্থ্য আছে, 5 টাকা নিজের পক্ষ থেকে সদকা করবেন, আর 5 টাকা মৃত মা বাবার পক্ষ থেকে সদকা, এই নিয়তে করবেন, আল্লাহ কবুল করবে। আমিন। সহিহ বুখারী 1388 নম্বর হাদিস। এক সাহাবী নবীজির কাছে এসে বললেন,
ইন্না উম্মি উকতুতিলাত নাফসুহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা হঠাৎ মারা গেছে। আযুন্নুহা লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত, আমার বিশ্বাস আমার আম্মা কথা বলতে পারলে তিনি দান সদকা করতে বলতেন। হুজুর, হাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আচ্ছা আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সদকা করি প্রতিদান পাবে কিনা? নবীজি বললেন, অবশ্যই, তোমার মৃত মায়ের পক্ষ থেকে সদকা করলে প্রতিদান সে পাবে। সুবহানাল্লাহ। এবার বলেন, মা বাবাকে মা বাবাকে গালি খাওয়াবো না, গালি খাওয়াবো, কি খাওয়াবো না? গালি খাওয়াবো। সহিহ বুখারী 5973 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষ তার মা বাবারে অভিশাপ দেয়। সাহাবীরা বললেন, হুজুর এটা কিভাবে? নবী বললেন, ইয়াসুব্বুর রাজুল, আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া উম্মাহু, তাকার এই দিকে, মানুষ আরেকজনের বাবারে গালি দেয়, ফলে সে তার মা বাবারে গালি দেয়। একজনে আরেকজনের বাবারে গালি দেয়, ফলে সে পাল্টা তার মা বাবাকে গালি দেয়। নবী বলেন, তুমি কেন আরেকজনকে গালি দিলা? তাই তো সে তোমার মা বাবাকে গালি দিছে, তুমি গালি খাওয়াইছো। তাহলে মা বাবাকে গালি খাওয়ানো যাবে না। বুঝে আসছিনি সবার? এবার বলে, নাফরমান মা বাবার জন্য হেদায়েতের দোয়া করা। কিসের দোয়া করা? সহিহ মুসলিমের বর্ণনা 2491 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كنت أدعو أمي إلى الإسلام وهي مشركة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিতাম, আমার আম্মা হলেন মুশরিকা। ফাতাবা আলাইয়া, আমার আম্মা দাওয়াত বারবার প্রত্যাখ্যান করে। ফাদাউতুহা ইয়াওমান, একদিন আম্মাকে আমি দাওয়াত দিলাম। ফাসমাআতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু, আমার নবীর শানে এমন কথা বলছে যেটা আমার পছন্দ হয় নাই। নবীজির শানে উল্টাপাল্টা বলছে আমার আম্মা। ফাতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, আমি কান্না করতে করতে নবীজির কাছে আসলাম। আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া, আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দেই, আম্মা শুধু দাওয়াত প্রত্যাখ্যান করে। দাউতুহাল ইয়াউমা, হুজুর আজকেও আমি আমার আম্মাকে দাওয়াত দিলাম। তারপর ফাসমাতনি ফি কামা আকরাহু, আপনার ব্যাপারে এমন কথা বলছে যে আমার পছন্দ হয় নাই। উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। নবীজি সাথে সাথে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখরাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর দোয়া করছে এই সুসংবাদ পাওয়ার জন্য আমি তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা করলাম। খুশিতে রওনা করছি যে কি হইল দেখি না একটু। ফাজিতু ফাসিরতু ইলাল বাব, বাসার সামনে আসলাম, দরজার সামনে দাঁড়াইলাম। ফাইদা হুয়া মুজাফ, দেখি দরজাটা বন্ধ। সামিয়াত উম্মি খশফা কদামাইয়া, আম্মা আমার দুই পায়ের আওয়াজ শুনছে। ভিতর থেকে বললেন, মাকানাক আবা হুরায়রা, আবু হুরায়রা ওখানেই দাঁড়াও। সামিয়াতু খদখদাতাল মা, আমি পানির কলকল আওয়াজ শুনলাম, বুঝতে পারলাম আম্মা গোসল করতেছে। ইগতাসালাত, আম্মা গোসল করলেন। লাবিসাদ দিরআহা, কাপড় পরিধান করলেন, চাদর পরিধান করলেন। ও আজিলাত আন খিমারিহা, মাথার চুলগুলা মুছতে মুছতে আসছে। ফাতাহাতিল বাব, দরজা খুলছে। খোলার পর বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই মুহূর্তে আমি আত্মসমর্পণকারী মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আবু হুরায়রা আবার দৌড় দিলেন নবীর কাছে। আবু হুরায়রা বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি মিনাল ফারহি, খুশিতে আল্লাহর রাসূলের কাছে রওনা করলাম কাঁদতে কাঁদতে। এটা খুশির কান্না। নবীজির কাছে গিয়ে বললাম, আবশির ক্বাদ ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক ওয়া হাদা উম্মা আবি হুরায়রা, হুজুর সুসংবাদ গ্রহণ করেন, আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন, আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর আরেকটা দোয়া করেন। কি দোয়া? উদউল্লাহ আইয়ুহাব্বিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন ওয়া ইউহাব্বিবাহুম ইলাইনা, আমাকে আর আমার আম্মাকে আল্লাহ যেন তার মুমিন বান্দাদের কাছে প্রিয় বানায়া দেয়, আর সমস্ত মুমিনদেরকে যেন আমার আর আমার আম্মার কাছে প্রিয় বানায়া দেয়। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাদা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিনা ওয়া হাব্বিবহুম ইলাইহিম,
আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দা আর তার মাকে আপনার মুমিন বান্দাদের কাছে প্রিয় বানায়া দেন, আর মুমিন বান্দাদেরকে তাদের কাছে প্রিয় বানায়া দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর থেকে যত মুমিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছে আর আমার কথা শুনেছে বা আমাকে দেখেছে, সবাই আমাকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। ওই যে দোয়া করছে, কি শিখলাম? নাফরমান পিতা মাতার জন্য দোয়া করা, হেদায়েতের দোয়া। কিসের দোয়া করা? হেদায়েতের দোয়া। আল্লাহ কবুল করেন। এই হলো 24 নম্বর আয়াত। সর্বশেষ 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনে কি আছে তোমাদের রব এই ব্যাপারে অধিক অবগত। মনটা তো অনেক ভালো তোমাদের, এটা তো আল্লাহ জানেন। এরপরেও যদি দুই একটা উল্টা পাল্টা অনিচ্ছায় কোনো শব্দ মুখ দিয়ে বের হয়েও যায়, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবা। ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা সৎ হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, অধিক তওবাকারীদের জন্য আল্লাহ ক্ষমাশীল। এজন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করব, মা বাবার জন্য দোয়া করব। মৌলিকভাবে দুটি বিষয় শিখলাম, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক পরিপূর্ণ আদায় করতে হবে। বান্দার হকের মধ্যে শ্রেষ্ঠ বান্দার হক হলো মা বাবার হক। মূলত দুটি চূড়ান্ত ফয়সালা, একটি চূড়ান্ত ফয়সালা আল্লাহ ছাড়া কারো ইবাদত না করা, আরেকটি চূড়ান্ত ফয়সালা মা বাবার আনুগত্য করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। সন্তানের 64টা অধিকার সম্বলিত আমার যে মিম্বরে আমানত সংকলনটা আছে, এটা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ। ওই আলোকে সন্তানদেরকে বড় করবেন। আশা করা যায় মা বাবার অনুগত সন্তান হবে বলে আমরা আশা রাখছি। মিম্বরে আমানত 8 খণ্ডে, প্রথম খণ্ডে সন্তানের 64টি অধিকার, দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ডে হালাল হারাম, চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, 7 এবং 8 নম্বর খণ্ড পাক নাপাকি এবং নামাজের মাসাইল, পাক নাপাক এবং নামাজের মাসালা। বিভিন্ন জিনিস পাক করার কি উপায়, আইডেন্টি কার্ড নাপাক হয়ে গেলে কিভাবে পাক করবেন, পাসপোর্ট সাইজের ছবি নাপাক হয়ে গেছে, এটা পাক করবেন কিভাবে, পাক করতে গেলে ঝামেলা আছে, তো এই ঝামেলা থেকে বাঁচবেন কিভাবে, এই লম্বা আলোচনা আছে। যাদের প্রয়োজন হয় গাড়ির কাঁচ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করবেন, গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।